বন্ধুরা, আজকে আমি বানাবো ডিমের একটা রেসিপি বানাবো। তো দেখো, এখানে আমি 5টা ডিম নিয়েছি। তো এখানে আমি অল্প নুন আর একটুখানি হলুদ দিলাম, দিয়ে একটা চামচের সাহায্যে আমি ভালো করে গুলিয়ে নেব। দেখো, এটা আমি নিচ্ছি হাঁসের ডিম। আপনারা চাইলে যে কোনো ডিম নিতে পারেন, পোলট্রির ডিম বা দেশি মুরগির ডিম নিতে পারেন। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, কারণ আমাদের বাড়িতে হাঁসের ডিম পছন্দ করে, হাঁসের ডিম খাই আমরা আর কি। তো দেখো, ডিমটা কত সুন্দর কুসুমটা লাগতেছে, খুব ভালো লাগতেছে। তো আমি ভালো করে ঘুলিয়ে নেব। আর আমি এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়েছি, জল বসিয়ে দিয়েছি। দেখো, জল ফুটে গেছে, জল গরম হয়ে গেছে। এখানে একটা আমি নিয়েছি টিফিন বাটি নিয়েছি। টিফিন বাটির মধ্যে আমি একটুখানি দিচ্ছি সাদা তেল। তেলটা আমি ভালো করে পুরো টিফিনটাতে লাগাবো তেলটা। তারপরে এই তেল লাগানো হয়ে গেছে, এই টিফিন বাটিতে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমটা আমি ঢেলে দিলাম, পুরোটা ঢেলে দিয়ে এবার বন্ধ করে এই যে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। তো আপনাদের বাড়িতে যদি হুট করে কেউ চলে আসে, ডিম যদি থাকে, ডিমের অনেক রকম রেসিপি বানা যায়। তো সেটাই আমি আজকে বানাচ্ছি। এর আগে অনেক ডিমের রেসিপি আমি ছেড়েছি। তো ডিম আমার সিদ্ধ হয়ে গেছে, বাইর করে নিয়েছি, পিস পিস করে আমি কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমি দিয়েছি একটুখানি হলুদ, দিয়ে ডিমগুলো আমি ভালো করে ভেজে নিব। ভাজলে ডিমগুলোকে দেখা যাবে মাছের পিছের মতো দেখা যাবে, বোঝা যাবে না তো ডিম এটা। তো দেখো, ডিমগুলো আমি সব ডিমে এইভাবে ভেজে নিব। অনেকগুলো পিস হয়েছে। তো আমি সবগুলো ডিম ঝোলে দিব না, কারণ বাচ্চাগুলো ঝাল খেতে পারবে না, সেজন্য অর্ধেক ভাজা আমি রেখে দেব। তো বন্ধুরা, এই তেলের মধ্যে আমি কয়েকটা পটল 5টা পটল, 6টা পটল নিয়েছি। আমি পটলগুলো ছিলে চিরচির করে নিয়েছি। এই পটলগুলো আমি ভেজে নিচ্ছি। তেলটা খুব বেশি হয়ে গেছে আমার, আপনারা চাইলে তেল একটু কম দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দেবো আলু, কয়েকটা কেটেছি লম্বা লম্বা করে, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নিব। এখানে আরও একটু দিচ্ছি নুন, সামান্য আর একটু দেবো হলুদ, দিয়ে আমি থালা চাপা দিয়ে সিদ্ধ ওই তেলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। এখানে একটা মিক্সার ব্লেন্ডারে দেখো, আমি মিক্সার ব্লেন্ডারে নিয়েছি একটা ছোটো একটা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা 3 থেকে 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে এখানে পোস্ত দিয়ে আমি ভালো করে বেটে নেব। তো বেশি পোস্ত দেওয়ার দরকার নেই, আমি অল্পই পোস্ত দিব। তো বন্ধু, ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি বাটাটা, যেটা বেটেছিলাম ওইটা বাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। কারণ এখানে পেঁয়াজ আছে, ভালো করে না ভাজলে ভালো লাগবে না, সেজন্য ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো এখানে দেখো ভাজা হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি জল, সামান্য আমি এখানে একটু দিয়ে দিচ্ছি জল। আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি দিব এর মধ্যে অল্প একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি হালকা করে গুঁড়া লঙ্কা, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। কারণ ভাজার সময় গুঁড়া লঙ্কাটা দিলে সেই ঝাঁজ করে, পুরো ঘর থাকা যায় না, সেই জন্য গুঁড়া লঙ্কাটা আমি পরে দিলাম একটু জল দেওয়ার পরে। এবার ভালো করে আরেকটু আমি নেড়ে চেড়ে নিব, তারপরে আর একটু জল দিব। আপনারা চাইলে এভাবে কষা কষা খেতে পারেন, আর চাইলে একটু রসা রসা করতে পারেন। তো আমি একটু রস করবো, তাতে ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যায় আর কি, ওই হিসেবে করবো। তো বোধহয় জল আমি দিয়ে দিয়েছি, জল এখন ফুটবে। তো বন্ধু, ঝোলটা আমার ফুটে গেছে। দেখো, এবার আমি ডিমটা ছেড়ে দেবো। দূর থেকে দেখে মনে হচ্ছে যে এটা মাছের পিস বা মাছের ডিম, কেউ বলতে পারবে না যে এটা ডিম আর কি, ডিমের রেসিপি আর কি একটা। তো ডিমের রেসিপি বন্ধুরা, যারা ডিম খেতে খুব ভালোবাসো তার জন্য এইটা এই রেসিপিটা তার জন্য। তো বলতেছি, যারা ডিম খেতে ভালোবাসো, অনেক রকম ডিমের রেসিপি বানা যায়। যদি কেউ ডিমের নতুন নতুন রেসিপি খেতে চাও, তো আমার ভিডিও প্লিজ ফলো করো। তো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর সবাইকে গুড নাইট আমার তরফ থেকে। তো বন্ধুরা দেখো, আমাদের এখন সব হয়ে গেছে। এখন শুধু আমরা এখন খাইতে বসবো। তো রান্নাটা আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। শুধু এটা না, এটার সাথে আরও অনেক অনেক আমি রান্না করেছি। তো বন্ধুরা, ভালো থেকো সবাই।